Hello, Assalamu alaikum. Welcome to our pilot training simulator software. আমরা যে রিয়েলিস্টিক এয়ারক্রাফট ফিজিক্স নিয়ে কাজ করতেছি সেইটার এখন পর্যন্ত যে ইমপ্রুভমেন্ট বা প্রোগ্রেস হয়েছে সেইটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা বানানো। তো অনেকগুলা বিষয়ে চেঞ্জ আসছে, ইমপ্রুভমেন্ট বেশ ভালোই, খারাপ না। প্রথমত ইউআইতে মেজর চেঞ্জ আসছে আগের তুলনায়। এখন এই পাশে এয়ার স্পিড এবং অল্টিটিউডের আলাদা আলাদা মিটার বেস ইউআই আছে, এবং এর সাথে ইঞ্জিনের বিভিন্ন স্টেট দেখার জন্য এখানে কিছু ইউআই আছে। এর পাশাপাশি ডান দিকে থ্রোটল এবং মিক্সচার এবং ফ্ল্যাপস এগুলোর ইউআই আসছে, এবং এগুলো প্রত্যেকটা খুবই রেসপন্সিভ। ফর এক্সাম্পল, আমি যদি থ্রোটলটা চেঞ্জ করি তাহলে দেখতে পারবেন আমাদের এগুলা সেই অনুসারে রেসপন্স করতেছে। আর আগে এই বিষয়গুলো আলাদা ছিল, এখন এগুলো ইন্টারেক্টিভ করা হয়ে গেছে প্রত্যেকটাই। একই সাথে প্রত্যেকটার উপর কার্সর রাখলে এটা এখানে একটা টুল টিপ আসে, সেটার সাথে সেটার ভ্যালুটা দেখায়। অ্যাট দ্য সেম টাইম উপরের দিকে সেটার বিস্তারিত বিবরণ আসে, অর্থাৎ সেই আইটেমটা আসলে কি, সেটা কি থ্রোটল, থ্রোটল বলতে আসলে কি বোঝায়, বা থ্রোটল জিনিসটা আসলে কি, সেটা একটা ছোট ডেফিনেশন। এর সাথে এখানে আপনি কিভাবে ইনপুট বা ইন্টারেক্ট করবেন সেটার ডিসক্রিপশন আসে। লাইক এখানে আমরা চাইলে ড্র্যাগ করতে পারি এরকম, অথবা স্ক্রল করলেও হবে। স্ক্রলের সাউন্ড বসানো হয়েছে, ড্র্যাগের সাউন্ড এখনও বসানো নেই। যেমন এটা হচ্ছে ব্যাটারি সুইচ, এটা হচ্ছে অল্টারনেটর সুইচ, প্রত্যেকটা জিনিসই এখন খুবই রেসপন্সিভ। এর পাশাপাশি উপরের বাম দিকে ইয়োকের একটা ইউআই দেওয়া হয়েছে। এটা যদিও আমাদের গেমে খুব বেশি প্রয়োজন হবে না, বাট শুরুর দিকে বোঝার জন্য, যেহেতু আমরা এখন কিবোর্ড থেকে মূলত কন্ট্রোল করতেছি, এখানে এই জিনিসটা মূলত আমাদের ইয়োকের পজিশন এক্স ওয়াই অ্যাক্সিসে দেখায়। এটা বলা যায় আইলেরন কন্ট্রোলের জন্য, এবং উপর নিচে বলা যায় পিচ কন্ট্রোলের জন্য। এর পাশাপাশি এই অংশ, এটা হইতেছে আমাদের পিচ ট্রিম, মেবি ভার্টিক্যাল পিচ আপ ডাউনের ট্রিমের জন্য, আর এটা হইতেছে আমাদের রোল ট্রিমের জন্য। এর পাশে এটা হচ্ছে আমাদের রাডারের পজিশন। এবং আমি যদি একটু এক্সটার্নাল ভিউতে যে আপনাদেরকে দেখাই, এই প্রত্যেকটা জিনিস এখন ইন্টারেক্টিভ। সো লেফট আইলেরন আইলেরনের উপর আমি কার্সর রাখলে এইখানে উপরে সেগুলো ডিসক্রিপশন দেখায়। এবং আমি যদি ইয়োক চেঞ্জ করি, সরি, ফর এক্সাম্পল আমি যদি ইয়োক লেফট রাইট করি তাহলে সেটা সেই অনুসারে রেসপন্স করে। এবং আমি যদি ফ্ল্যাপসটা দেখাই, এফে ক্লিক করা, এই যে এখানে ফ্ল্যাপস বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম এটা ফুললি এনিমেট করা হয়েছে। সো নট অনলি ডাটা, এটা একদম ম্যানুয়ালি হাতে এনিমেট করা, এরপর হচ্ছে সেই অ্যানিমেশনে ফ্রেম ওয়াইজ ভ্যালু বসানো হয়েছে। সো এই অ্যানিমেশনটা খুবই রিয়েলিস্টিক হবে। এবং ফ্ল্যাপ যখন 30 ডিগ্রি হয় তখন ফুল ফ্ল্যাপসে এটা সেই অনুসারে রেসপন্স করে। ফিজিক্সও আমাদের ঠিক একইভাবে রেসপন্স করবে। আগে যেটা ছিল, ফিজিক্সটা খুব ভালো রেসপন্স করতেছিল, কিন্তু ভিজুয়ালি আমাদের দেখার খুব একটা ওয়ে ছিল না। এখন এগুলো প্রত্যেকটা একদম অ্যাকুরেট ভ্যালু ধরে ধরে ফিক্স করা হইতেছে। এর পাশাপাশি এই যে এখানে রাডারটা যদি আমি দেখাই, যেমন এখানে আমাদের রাডারের ভ্যালু এখান থেকে আমরা দেখতে পারবো, বা বাইরে যদি রাডারে আসি তাহলে এইখানে দেখতে পারবো যে রাডারটা চেঞ্জ হইতেছে। একইভাবে এলিভেটর এবং অন্যান্য প্রত্যেকটা জিনিস এখন কাজ করে। আর আরও বেশি কাজ করা হয়েছে যে জায়গায়, সেটা হইতেছে সাউন্ডের ক্ষেত্রে। এইখানে অনেকগুলো সাউন্ড অ্যাড করা হয়েছে, আমরা এখন এটা দেখব। এর সাথে একটা স্পেশালাইজড চেকলিস্ট অ্যাড করা হয়েছে। ফর এক্সাম্পল, আমরা যদি এখন স্টার্টার ক্লিক করি, স্টার্টার আমি টি বাটনে দিয়ে রাখছি এই মুহূর্তে কিবোর্ডের, তো আমি যদি টিতে ক্লিক করি তাহলে আমাদের নোটিফিকেশান আসবে। এই নোটিফিকেশানগুলো, এটা মেসেজ বক্স বা ডায়ালগস বক্স যেটাই বলি, ওয়ার্নিং বক্স, হোয়াট এভার ইট ইজ। তো এখানে আমাদের প্রথমে দেখাইতেছে যে আমি যদি ইঞ্জিন স্টার্ট করতে চাই, আমার মাস্টার ব্যাটারি সুইচ মাস্ট বি অন থাকতে হবে। তো মাস্টার ব্যাটারি সুইচ আমি অন করে দিলাম। যদি আমি এটা নিয়ে কনফিউজড হয়ে যাই এই সুইচটা দেখে প্রত্যেকবার, কারণ আমার নিচের দিকে থাকলে মনে হয় অন, বাট এটা আসলে উপর দিকে গেলে অন হয়, এটা একটু উইয়ার্ড লাগে আমার কাছে, হোয়াট এভার। এরপর যদি আমি আবার টিতে ক্লিক করি তাহলে আমাকে নেক্সট চেক লিস্টে ওয়ার্নিং দেখাবে যে আসলে আমাদের অল্টারনেটিভ সুইচ সেটা অন থাকতে হবে। যেহেতু আমাদের প্রথমবার ইঞ্জিন ইগনিট করার জন্য পাওয়ার দরকার, সো আমরা দুইটাই অন করে নেব, দ্যাট ইজ কল্ড মাস্টার সুইচ মাস্ট বি অন। এরপর আমি যদি আবার স্টার্ট করার চেষ্টা করি, এরপর নোটিফিকেশান আসবে ম্যাগনেটস মাস্ট বি সেট টু বোথ। সেটা হইতেছে আমাদের এই যে ছোট্ট চাবিটা, এটা বোথ মোডে থাকতে হবে। এটার ভ্যালু এইখানেও দেখা যায়। এরপর আমাদেরকে দেখাবে যে আমরা আসলে আন্ডার প্রাইমড আছি। তো প্রথমবার ইঞ্জিন স্টার্ট করার জন্য আমাদের একটু প্রাইমার দেওয়া লাগবে। তো আমি এখানে এই লিভারটা কয়েকবার পুল করলাম, 3বার দিলেই মোটামুটি এনাফ। খুব বেশি যদি দিতে থাকি, লাইক 5, 6, 7 বার, তাহলে আমাদের ওয়ার্নিং দেখাবে যে এর বেশি দিলে আসলে ইঞ্জিন ফ্লাডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এর থেকে বেশি প্রাইমার দেওয়া আসলে উচিত না, 3, 4 বার ইটস গুড এনাফ। আচ্ছা, এরপর হচ্ছে আমি যে আবার স্টার্ট করার চেষ্টা করি, তাহলে এবার হচ্ছে স্টার্ট হবে না, বাট স্টার্টারটা রান হবে। অর্থাৎ বিষয়টা অনেকটা হচ্ছে চাবি ধরে রাখার মতো,
আমাদের এখানে প্রোপেলার স্পিন করতেছে, কিন্তু সমস্যা হতেছে ইঞ্জিন এখনও স্টার্ট হয় নাই। বাট পিছনে আমরা ক্র্যাঙ্কেলের সাউন্ড বসাইছি, সো ক্র্যাঙ্কেলের সাউন্ড শুনতে পারতেছি। আর সমস্যাটা হইতেছে যে আমি যদি আরেকবার টিতে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে দেখাইতেছে আমাদের যে মিক্সচার কন্ট্রোল সেটা একটু বাড়াইতে হবে, কারণ ইঞ্জিন স্টার্টের জন্য মিক্সচার কন্ট্রোল মোটামুটি 80%-এর বেশি থাকতে হয়। আমি এখানে 100% দিলাম ফর সেফটি। তো আমি এটা এবার যদি স্টার্টার চাপ দিয়ে ধরে রাখি তাহলে যে আমাদের একটা সিম্পল শেক করলো, শেকগুলো বসানো হয়েছে এবং এর মাধ্যমে আমাদের ইঞ্জিন স্টার্ট হলো। ইঞ্জিন স্টার্টের সাউন্ডের সাথে সাথে আমাদের ইঞ্জিনের সাউন্ডও বসে গেছে। এবং এখন এটা এতটা ইন্টারেক্টিভ যে সাউন্ডগুলা, যে আমার যদি থ্রোটল আমি 0% রাখি সেটা যে সাউন্ড শুনেই বোঝা যাবে, এবং যে আমি যেটা বাড়াই আমাদের আরপিএম বাড়ার সাথে সাথে সাউন্ডটাও কিন্তু পরিবর্তন হবে অ্যাকচুয়াল ইঞ্জিন রেসপেক্ট করা। ওকে ফাইন। এবং এর সাথে আমি যদি ইনসাইড আউটসাইড যাই, অর্থাৎ যেমন আমি যদি ককপিটের বাইরে আসি তাহলে সাউন্ড একরকম, যদি একটু ডিস্টেন্সে যাই তাহলে সাউন্ড একরকম, এবং যদি ভিতরে যাই ককপিটের ভিতরে তাহলে সাউন্ডটা আরেক রকম। সো একদম অ্যাকুরেট সাউন্ড যে রেসপন্স করে এয়ারক্রাফটে সেটা ফলো করে আমরা চেষ্টা করতেছি যতটা রিয়েল সিনারিওর সাথে অ্যাডজাস্ট বা মিলানো যায় আর কি, সেটা মেনটেন করা। সো আমাদের পার্কিং ব্রেক এখন অন আছে, সো আমাকে জাস্ট পার্কিং ব্রেকটা অফ করে দিতে হবে অ্যান্ড উই আর গুড টু গো। যদি আমরা এটিসিকে বলি নাই যে আমরা আসলে এটিসি আমাদের ক্লিয়ারেন্স দিচ্ছে কিনা আমরা জানি না, বাট উই আর গুড টু গো অর গুড টু ফ্লাই। অ্যান্ড সাউন্ডের ক্ষেত্রে আরও একটা মজার বিষয়, যখন আমাদের স্পিডটা মোটামুটি টেক অফ স্পিডের কাছাকাছি আসে তখন সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় অ্যান্ড ইট রিয়েলি ফিলস লাইক উই ক্যান ফ্লাই নাও। এবং আউটসাইডে গেলেও এটা বোঝা যায় যে আসলে সাউন্ডই বলে দিবে যে আমি এখন ফ্লাই করতে পারবো কিনা, বা আমি মোটামুটি টেক অফ স্পিডের কাছাকাছি পৌঁছেছি কিনা। অ্যান্ড আমি এখন আগের থেকে ভালো ফ্লাই করতে পারি, কারণ আমাদের ইনপুটগুলো অনেকটাই অ্যাডজাস্ট করা হয়েছে এবং খুবই স্মুথলি এখন কন্ট্রোল করা যায়। যে আগে আমি রানওয়ের বরাবর একেবারেই যেতে পারতাম না, বাট এখন পারি। ওকে ফাইন। এবং সেটা আমি ঘুরে আবার ল্যান্ডও করতে পারি মোটামুটি আসার না খাওয়াই। সো এটা হচ্ছে সোফার প্রোগ্রেস। আমি আরও কিছু কাজ করে হয়তো বা একটা ফুল সার্কিট ভিডিও করব, বাট এটাতে যদি ফুল সার্কিট ইনক্লুড করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি সেদিকে গেলাম না। এখন এটা করা যায়, আমি জাস্ট ইঞ্জিনটা অফ করে আপনাদেরকে দেখাই। লাইক এরকম যদি আমি রানিং অবস্থায় ইঞ্জিন অফ করি, যেহেতু আমাদের সেসনা বা আমাদের এয়ারক্রাফট এটা খুব ভালো গ্লাইডারও বটে, দ্যাটস আমি এখানে ইঞ্জিন অফ থাকা অবস্থায় মোটামুটি থ্রাটল বা পাওয়ার জেনারেট করতে না পারলেও মোটামুটি গ্লাইড করে 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 কিন্তু ল্যান্ড করতে পারবো, অ্যান্ড ইটস নট ব্যাড। যদিও এখানে আমাদের আরও ফিজিক্স অ্যাড করতে হবে যে আমি ঘাসে ল্যান্ড করতে পারবো কি পারবো না, এয়ারক্রাফট ড্যামেজ হওয়া বা রানওয়েতে ল্যান্ড করতেছি কি না, এইসব বিষয়ে অনেক কিছু আসলে কাজ বাকি। বাট সোফার যতটুকু প্রোগ্রেস হয়েছিল ততটুকু দেখালাম। সো মোটামুটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।